বাইরে বাইক নিয়ে আইসা কোথায় আটকে গেছে দেখেন। এই হচ্ছে এইখানে হচ্ছে আমার বাইক দিয়ে দেখা যাইতেছে। এইটা পাড়ায়া, ঠিক আছে, এগুলো পাড়ায়া, তারপরে হচ্ছে আমার এই ভাঙ্গাচুরা বালুগুলো পাড়ায় আমার এই সাইডে যেতে হবে। আমি যাবো হচ্ছে মূলত ওইখানে বসবো আর কি। এখন যাওয়ার মতো, এখন দেখি যে আসলে আমরা যাইতে পারি কিনা, যাওয়াটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। চাই দেখেন কোন জায়গা দিয়ে আসতে হবে, দেখছেন অবস্থা, এইসব জায়গা দিয়ে আসতে হবে। অনেকগুলো বাইক এখান দিয়ে গেছে, কিন্তু ওরা কীভাবে গেছে কিন্তু আল্লাহই জানে। আমি চেষ্টা করে দেখে যাইতে পারি কিনা, চেষ্টা করলেই উপায় হয়, এই হচ্ছে বিষয়। ওদিক দিয়ে অনেক কষ্ট মষ্ট করে ঠেলে আইছে, বুঝতে পারছেন। তো যেহেতু আমি, আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই, নিজেরটা নিজে ভিডিও করতেছি, সব কিছু করতেছি। তো আমি এখন বাইক স্টার্ট দিব, দেখি যাইতে পারি কিনা। ওই পারে গিয়ে আবার কথা হবে। যদি সাকসেসফুল যাইতে পারি তাও আপনাদেরকে জানাবো, না যাইতে পারলেও জানাবো, একটুখানি অপেক্ষা করে। যাই হোক, শত অপেক্ষার পরে এই ঝামেলা টামেলা ভেঙে তারপরে হচ্ছে আমাদের গন্তব্য চলে আসছে। এখানটার ভিউটা এত সুন্দর যে আমি এখানে যতই আসি আমার হচ্ছে না, আমার আসলে আশা কমে না। আমার ভালোই লাগে, মানে যত আসি জায়গা ভালো লাগে। আসে না একটা জায়গা বারবার যাইতে চাইতে জায়গাটা ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। তার কারণ দেখছেন বাতাস কি, এটার জন্য আমার ভালো লাগে এই জায়গাটা, একটাই মাত্র কারণ। যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট করেন এবং আমাকে জিজ্ঞেস করেন জায়গাটা কোথায়। আর যারা জায়গাটা চিনেন তারা তো চিনেনি, আমি জানি। আমার ভিডিও যারা দেখতেছেন অ্যাটলিস্ট তারা চিনেন, এটা আমি ভালো করে জানি। দেখছেন, অসাধারণ।